নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের দাখিল করা হলফনামা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বর্তমান রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে বলা হয়েছে ইসিকে। এই নির্বাচনের সময় আমাদের অবৈধ অর্থের একটা ফ্লো তখন বেশি রকম হয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। এদিকে দুদকের সংশোধিত আইনে অপরাধ স্বীকার করে জরিমানা দিয়ে মাফের বিধান প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুর্নীতি আপোষযোগ্য নয়, প্রয়োজনে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। দুর্নীতি দমন কমিশনের আমাদের যে আইন কানুনগুলি তার বেসিক কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে এই দুর্নীতির বিষয়গুলি কম্পাউন্ডেবল না, আপোষযোগ্য না। যদি আপোষযোগ্য না হয় তাহলে কি হবে? তাহলে এটা নিয়ে আপোষ করা যাবে না। আচ্ছা, যদি নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখব, দেখে আমরা আমাদের বেসিক যে চিন্তা দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকব। গত 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।